ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রথম শহীদ আবরার ফাহাদ ভাই, তারপর আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাদের বিচারিত আমরা এখন উপায় নেই। এখন আবার নতুন আরেকটা ঘটনা ঘটে গেল। একজন বিএনপি নেতা, এখনও বিএনপি ক্ষমতায় আসে নাই, মানে যার যখন ইচ্ছা একজন মানুষকে মেরে দিয়ে চলে যাবে, কোনো আইন নাই, কানুন নেই, যার জোর যার মুল্লুক তার। বিষয়টা কি এমনই মনে হচ্ছে বাংলাদেশ। আমরা বলি না সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ পিতলের বাংলাদেশও না। মাঝে মাঝে আফসোস হয়, এই বিচারও কি পাবো আমরা? ন্যায় বিচার হবে বাংলাদেশে? আমরা কি বাংলাদেশের মাটিতে সুষ্ঠু কোনো ন্যায় বিচার পাবো আজও? আল্লাহ জানে। ভাবছিলাম 24-এর আন্দোলনের পর বাংলাদেশ বদলে যাবে, সম্পূর্ণরূপে বদলে যাবে, কিন্তু আমাদের সে আশার প্রতিফলন হয় নাই ভাই। যখন হাদি ভাই হত্যা হলো না, তারপর থেকে আশা প্রায় চলেই গিয়েছিল। তারপর যখন ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন জায়গা থেকে যখন স্টেটমেন্ট আসছিল, তখনও ভাবলাম যে কিছু একটা হবে, কিন্তু একটা চার্জশিট দিয়ে আদালত থেকে আবার সব কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। দেখছেন, এখন হাদি ভাই কিন্তু আমাদের ফেসবুকের নিউজ ফিডে নাই। দেখছেন, আপনারা খেয়াল করছেন নিউজ ফিডে কি আসছে? তাহসানের ডিভোর্স হচ্ছে, তামিম ইকবালের দালালি, ক্রিকেটারদের ক্রিকেট বয়কট। আমাদের আসলে যে মূলনীতিটা ছিল না, আমরা আস্তে আস্তে মানুষ সেটা ব্যাকফুটে চলে গেছে। খেয়াল করছেন আপনি? এখন আরেকটা ঘটনা সামনে আসলো। মানুষ ক্ষমতা পাইলে কেন এত পাগল হয়ে যায় বুঝলাম না আমি। আজকে মরে, এই যে আমি যে টি শার্টটা পরে আছি, আপনি যে জামা কাপড়টা পরে আছেন না, এটাও ভাই মরলে সাথে নিয়ে যেতে পারবো না ভাই। একটা কাপড় নিয়ে যাব যেটা আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পরি না কখনো, ওই কাপড়টা আমাদের সাথে যাবে, আর কিছুই যাবে না। কেন ভাই এত জোর, এত জবরদস্তি, এত পেশি শক্তি কোথায় যাবে? ইনশাল্লাহ একদিন বাংলার জমিনে ইনসাফ আসবে, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ বড় আফসোস হয়,